ওকে, তো আমরা এখন শিখব প্রফেশনাল প্রোফাইল কীভাবে তৈরি করতে হবে। তার আগে বলি যে প্রফেশনাল প্রোফাইল মানে কি। আমরা একটু আগে যেটা তৈরি করলাম ওটা হলো বেসিক প্রোফাইল। বেসিক প্রোফাইলে যে জিনিসগুলো রিফ্লেক্ট হবে, আপনি কে, আপনার সাধারণ পরিচয়, আপনি কেমন রেট চান, মানে আপনার সম্পর্কে সাধারণ তথ্যগুলো। বেসিক প্রোফাইলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাধারণ তথ্য। আর প্রফেশনাল প্রোফাইলে আমরা যেটা দেখব, প্রফেশনাল প্রোফাইলে যেটা লিখতে হবে মানে সেটা হচ্ছে অসাধারণ তথ্যগুলো। আমাদের প্রত্যেকের কিছু সাধারণ তথ্য আছে, আবার কিছু অসাধারণ তথ্য আছে। সাধারণ তথ্যগুলো আমরা বুঝি, আমরা অলরেডি যেগুলো ফিল আপ করেছি। আর অসাধারণ তথ্য হচ্ছে যে আমি কর্মী হিসেবে কতটা ভালো, আমার কি কি অভিজ্ঞতা আছে, আমার কাজের স্যাম্পল, তারপরে মানে এই বিষয়গুলো, যে তথ্যগুলো আমাকে মানে যে তথ্যগুলো নিশ্চিত করবে যে আমি কর্মী হিসেবে কতটা ভালো, সেই তথ্যগুলোই হলো প্রফেশনাল প্রোফাইল। তো আসুন আমরা ফিল আপ করি প্রফেশনাল প্রোফাইল। আমরা প্রফেশনাল প্রোফাইল ফিল আপ করার জন্য আমরা যাব ফাইন্ড ওয়ার্ক থেকে প্রোফাইল। যাই হোক, এখানে দেখুন প্রথমত আমরা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে টাইটেল, অফ পেজ এসইও, চেঞ্জ, যেমন আমি একটু চেঞ্জ করি, এটা চেঞ্জ করে লিখব অফ পেজ এসইও প্রফেশনাল। দেন সেভ। আপনি যদি পার্সোনাল ইমেল চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, রেট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। মানে আমরা একটু আগে যে তথ্যগুলো দিয়েছিলাম সবগুলো তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সবগুলো আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম, আমাদের টাইটেল এবং আমাদের ওভারভিউ, তো এই টাইটেল এবং ওভারভিউ এগুলা যদি এইভাবে না লেখা হয়, আমি এর আগের লেসনে যেভাবে বলেছিলাম ওইভাবে না লেখা হলে অ্যাকচুয়ালি বায়াররা কাজ দিবে না। তো আপনি অনেককে হয়তো বলতে শুনবেন যে অনেক অ্যাপ্লাই করছে কিন্তু কাজ পাই নাই। অনেকে বলে, তো কেন পাই নাই? কারণ সে এইভাবে টাইটেল এবং ওভারভিউ লিখতে পারে নাই, এবং লেখা নাই বলে বায়ার তার সম্পর্কে নিশ্চিত হতে পারে নাই যে সে আসলে কোন দিকে সে এক্সপার্ট অথবা কিসের কাজ সে পারে। তো আপনি আশা করি বুঝতে পারছেন যে যারা বলে যে অনেক অ্যাপ্লাই করেছে কিন্তু কাজ পায় না, তা আপনিই বলেন, বায়ার যদি বুঝতেই না পারে যে তার এক্সপার্টাইজ কোন দিকে, তাকে বায়ার কেন কাজ দিবে? আচ্ছা, এরপরে দেখুন নিচে ক্যাটাগরিজ, এটা আমরা আগে ফিল আপ করেছি। আমাদের প্রফেশনাল প্রোফাইল শুরু হবে এখান থেকে, স্কিল থেকে। স্কিল কাকে বলে? স্কিল মানে হলো দক্ষতা। দক্ষতা মানে কি? দক্ষতা মানে হচ্ছে একটা কাজ করার জন্য আমাদের যা যা জানা দরকার সেগুলো হচ্ছে আমাদের দক্ষতা। মনে করুন অ্যাকাউন্টিং প্রফেশন। এখন এই অ্যাকাউন্টিং প্রফেশনটা ভালোভাবে করার জন্য অনেক কিছু জানা দরকার, যেমন এক্সেল জানা, অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা, ব্যালেন্স শিট তৈরি করতে পারা, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারা, এছাড়া আরও বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারা, ইনকাম ট্যাক্সের কাজগুলো বোঝা, এই যে অনেক বিষয় আছে। এখন সব অ্যাকাউন্ট্যান্টের স্কিল সমান না। সাপোজ কোনো অ্যাকাউন্ট্যান্টের 5টা স্কিল আছে, আবার কোনো অ্যাকাউন্ট্যান্টের 10টা স্কিল আছে, তাহলে প্রিফারেন্স কে পাবে? প্রিফারেন্স পাবে যার স্কিল বেশি আছে সে। মনে করুন দুজনে অ্যাকাউন্ট্যান্ট, এখন বায়ার কাজ দিতে আসলো, বায়ারের যে কাজটা দিবে সেটা হচ্ছে, অথবা কোনো একটা কোম্পানি যাকে নিয়োগ দিবে, মানে দুইজন অ্যাকাউন্ট্যান্ট ইন্টারভিউতে হাজির হলো। এখন কোম্পানির যে কাজটা, অ্যাকাউন্টিংয়ের কাজটা, সেটা সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। তাহলে কোম্পানি কাকে নিয়োগ দিবে? দুজনে তো অ্যাকাউন্ট্যান্ট। তখন কোম্পানি দেখবে কি এই সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টিংয়ের কাজ করার অভিজ্ঞতা কার আছে, অথবা কার এই স্কিলটা আছে সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টিং করা।
অ্যাকাউন্টিংয়ের কাজগুলো করা। তাহলে যে সফটওয়্যার ইউজ করতে পারবে, অ্যাকাউন্টিং সফটওয়্যারের স্কিল যারা আছে তাকেই কোম্পানি নিয়োগ দিবে, যার স্কিল নেই তাকে নিয়োগ দিবে না। তো আশা করি বুঝতে পারছেন যে জব ক্যাটাগরি এবং স্কিলের মধ্যে পার্থক্য। তাহলে একটা জব ক্যাটাগরির কাজকে, মানে একটা কাজকে করার জন্য যত কিছু জানার প্রয়োজন হয়, মানে একটা কাজকে করার জন্য ছোটোখাটো অনেকগুলো কাজ জানার প্রয়োজন হয়। এই ছোটোখাটো এই কাজগুলোকে বলা হয় স্কিল। যেমন অ্যাকাউন্টিং কাজটা করার জন্য এই স্টেটমেন্ট তৈরি করা, ব্যালেন্স শিট তৈরি করা, এটা করা সেটা করা, এরকম ছোটোখাটো অনেকগুলো কাজ জানার প্রয়োজন হয়। তাহলে এই ছোটোখাটো কাজগুলোকে বলা হয় স্কিল। ওকে, তো আমরা এখন স্কিল অ্যাড করব। তো আমরা এখন এসইউ কাজের জন্য কিছু স্কিল অ্যাড করব। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রোফাইলটাকে এসইউর কাজ করানোর জন্য তৈরি করছি, বাট আপনি যে কোনো কাজের জন্য স্কিল এই আপনার প্রোফাইলটা তৈরি করতে পারবেন। সবগুলোতে সিস্টেম একই, আপনি জাস্ট সিস্টেমগুলো বুঝে নেবেন। তো দেখুন স্কিল, আমি এখানে ক্লিক করব অ্যাড, একটা বক্স পাচ্ছি। এখানে আমি এসইউ কাজের কিছু স্কিল আমি অ্যাড করছি, যদিও আপনি স্কিলগুলো এখন বুঝবেন না। সোশ্যাল বুকমার্কিং সেভ, একটা স্কিল সেভ হয়ে গেল। আমি আবার গেলাম অ্যাডে, আমি দিলাম আর্টিকেল স্পিনিং, সেভ, আরেকটা স্কিল অ্যাড হয়ে গেল। আমি আরেকটা দিলাম অ্যাড ব্লগ কমেন্টিং, স্কিল সেভ হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার যতগুলি স্কিল আপনার আছে সবগুলি স্কিল আপনি এখানে অ্যাড করবেন। তবে তার আগে এই স্কিল আপনি কখন অ্যাড করবেন? আগে আপনি স্কিলগুলো একুয়ার করবেন, আগে আপনি কাজ শিখবেন, কাজ শেখার পরে আপনি স্কিলগুলো নিজের মধ্যে একুয়ার করবেন, দেন আপনি স্কিলগুলো অ্যাড করতে পারবেন, মানে অ্যাড করবেন। কারণ না হলে বিষয়টা ইথিক্যাল হবে না। তাহলে আপনি প্রথমে কাজ শিখবেন, স্কিলগুলো আয়ত্ত করবেন, দেন আপনি স্কিল অ্যাড করবেন। তো এখানে যত বেশি স্কিল থাকবে, যত বেশি স্কিল হবে, তত বায়ার আপনাকে প্রিফার করবে। আচ্ছা, এখন কেউ তো এমন করতে পারে যে সে আসলে কাজগুলো শিখে নাই, কাজগুলো না শিখে সে এখানে অনেকগুলি স্কিল সে অ্যাড করে দিয়েছে, আসলে তার স্কিলটা নাই, সে মিথ্যাভাবে দিয়েছে যে সে ওই কাজটা পারে না। সাপোজ মানে সোশ্যাল বুকমার্কিংয়ের কাজটা সে পারে না, অথবা এই কাজগুলো সে পারে না, কিন্তু সে মিথ্যাভাবে কী করলো, সেই স্কিলগুলো অ্যাড করে দিল। অ্যাড করে দেওয়া তো খুবই সহজ। এখন এইরকম স্কিল অ্যাড করলে সেটা বায়ার বিলিভ করবে না। এখন আপনি যে স্কিলগুলো অ্যাড করবেন এগুলোর প্রুফ দিতে হবে, এগুলোর প্রমাণ দিতে হবে। আপনি যে আসলে কাজগুলো পারেন সেটার প্রমাণ দিতে হবে। এটার জন্য একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা কে নিবে? ওডেক্স নিবে। মানে পরীক্ষা দিতে হবে তা না, যদি আপনি দেন তাহলে আপনি মানে প্রুফ করতে পারবেন যে স্কিলটা আপনার আছে। আর যদি এই যতগুলো স্কিল অ্যাড করবেন এগুলোর কিছু স্কিলের জন্য যদি আপনি পরীক্ষা না দেন, কোনো পরীক্ষায় যদি না দেন, তাহলে বায়ার বুঝে নেবে কি যে আপনার পুরো প্রোফাইলটাই ভুয়া। তো মনে করুন আপনি এখানে 20টা স্কিল অ্যাড করলেন, 20টা স্কিল, তাহলে কমপক্ষে 7-8টা পাস করতে হবে। এই পরীক্ষাগুলো ওডেক্সই নিবে, মানে এই স্কিলটা আপনার আসলে আছে কি না সেটা আপনাকে ওডেক্স পরীক্ষা নেবে এবং ওডেক্সেই রেজাল্ট দিবে। আমরা একটু পরে দেখব যে কীভাবে আমরা এই পরীক্ষাগুলো দেব। তাহলে আপনি যদি কমপক্ষে 20টা স্কিল অ্যাড করেন, তার মধ্যে কমপক্ষে 6টা থেকে 7টা টেস্ট আপনাকে পাস করতে হবে। ওই টেস্টে পাস করে আপনাকে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ আপনার সেই স্কিলটা আছে। তাহলে সেই টেস্টটা কে নিবে? ওডেক্স নিবে। ওডেক্সের সফটওয়্যার নিয়ন্ত্রিত টেস্ট, যে কোনো জায়গায় বসে এই টেস্টগুলো দেওয়া যায়, সাথে সাথেই রেজাল্ট পাবলিশড হয়। দেখুন টেস্টগুলো কীভাবে দিবেন। উপরে এই যে টেস্ট, এখানে দেখুন স্কিল টেস্ট, এই যে নিচে সবগুলো স্কিল টেস্ট দেখা যাচ্ছে। এই যে উইন্ডোজ এক্সপি টেস্ট, অফিস স্কিল টেস্ট, ভোকাবুলারি টেস্ট, এমএস ওয়ার্ড টেস্ট, অনেকগুলো টেস্ট আছে। তো এই প্রত্যেকটা টেস্টের জন্য 40টা কোশ্চেন, মানে এমসিকিউ কোশ্চেন,
40টা কোশ্চেন, 40 নাম্বার, আর 40 মিনিট। আর আপনার যদি 40টা কোশ্চেনও যদি সঠিক হয় তাহলে আপনি জিপিএ পাবেন 5। অ্যান্সারটা যদি কম সঠিক হয় তাহলে সেভাবে জিপিএ কমবে। আর এখানে ভালো রেজাল্ট বলতে বোঝাই 4 অ্যাবাভ, জিপিএ 4 অ্যাবাভ। তো আপনাকে শুধু স্কিল টেস্টে পাশ করলেই হবে না, আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। যত বেশি ভালো রেজাল্ট করবেন তত বায়ার বুঝবে যে আপনি অনেক ভালো কাজ পারেন, তখন আপনাকে কাজ দিবে এবং বেশি রেটে কাজ দিবে। যদি আপনি স্কিল টেস্টে পাশ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো জবই দিবে না। যদি স্কিল টেস্টে পাশ করেছেন কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে, মানে স্কোর কম পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে স্যালারি কম দিবে। আর যদি রেজাল্ট যদি ভালো হয় তাহলে স্যালারি অনেক বেশি দিবে, মানে আপনি যা চান অতটুকুই দিবে। তো স্কিল টেস্টে পাশ করার পরে আপনি এখানে ক্লিক করলেই বুঝবেন যে পরীক্ষা শুরু হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করছি, এমএস ওয়ার্ড টেস্ট, স্টার্ট টেস্ট। এখানে স্টার্ট টেস্টে ক্লিক করলেই টেস্টটা স্টার্ট হয়ে যাবে, এরপর একটার পর একটা কোশ্চেন আসবে। তো আপনি এই স্কিল টেস্টে পাশ করার পরে আপনার রেজাল্টটা কোথায় অ্যাড হবে? রেজাল্টটা অ্যাড হবে আপনার এখানে, এই যে স্কিলের নিচে দেখুন এই যে সার্টিফিকেশনস, এই সার্টিফিকেশনসে আপনার সেই রেজাল্টটা অ্যাড হবে, মানে স্কোর কত পেয়েছেন, জিপিএ কত পেয়েছেন। তাহলে আপনাকে কমপক্ষে 6-7টা পরীক্ষাতে পাশ করতে হবে। যদি আপনি কোনো পরীক্ষাতে পাশ না করেন তাহলে বায়ার আপনাকে বিলিভ করবে না। তো আপনি অনেককে বলতে শুনবেন যে আমি অনেক অ্যাপ্লাই করছি কিন্তু কাজ পাই না। তো অ্যাকচুয়ালি সে কোনো স্কিল টেস্টে পাশ করে নাই, স্কিল টেস্টে পাশ না করেই সে অ্যাপ্লাই করেছিল। তো বায়ার যেটা মনে করেছিল যে আসলে সে এমনি একটা প্রোফাইল খুলে সে অ্যাপ্লাই করেছে, সে আসলে সিরিয়াসলি কাজ করবে না। তো যারা পরীক্ষা দিয়ে পাশ করে বায়ার তাদের ব্যাপারে সিরিয়াস থাকে, কারণ বায়ার বুঝতে পারে যে এই ছেলেটা সিরিয়াস। কারণ পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে পরীক্ষাতে পাশ করার জন্য। মনে করেন আপনি এমএস ওয়ার্ড পারেন, খুব ভালো কথা, বাট যখন আপনি প্রফেশনাল টেস্টে পাশ করবেন তখন আপনাকে অনেক ভালোভাবে এমএস ওয়ার্ড পারতে হবে, এবং এটার জন্য আপনাকে ম্যাক্সিমাম করতে হবে থিওরিটিক্যাল স্টাডি, যেটা আপনার অনেক সময় লাগবে। যাই হোক, এই টেস্ট মানে স্কিল টেস্ট নিয়ে ওরিট হওয়ার কোনো কারণ নাই, এগুলো নিয়ে টাইম স্পেন্ড করার দরকার নাই। অ্যাকচুয়ালি একটা টেস্টে পাশ করার জন্য অনেক সময় নিয়ে স্টাডি করতে হয়, অনেক মানে ঝামেলা হয়। তো মানে বিষয়গুলো হচ্ছে চাইলে আপনি নিজে দিয়ে দিতে পারেন, অথবা টেস্ট দিতে পারে এমন কাউকে দিয়ে টেস্টগুলো দিয়ে দিতে পারেন। এগুলা আমাদের এখানেও দেওয়ার ব্যবস্থা আছে, আমরাও আমাদের স্টুডেন্টের টেস্টগুলো আমরাই দিয়ে আমরা পাশ করিয়ে দিই এবং রেজাল্ট 4-এর উপরে পাইয়ে দিই। যাই হোক, এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলাপ করব। তাহলে স্কিল টেস্ট, এরপর হলো এমপ্লয়মেন্ট হিস্ট্রি। আপনি আগে কোন কোম্পানিতে চাকরি করেছেন? তো অনেকে যেটা করে এখানে মানে বানিয়ে কিছু এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিয়ে দেয়। তো অ্যাকচুয়ালি বানিয়ে এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিলে ওরা বুঝে, কারণ বায়ার যারা আমাদেরকে কাজ দিচ্ছে তারা কিন্তু অনেক ট্যালেন্টেড, তারা কিন্তু বুঝে। তো সুতরাং এখানে মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না। তো এখানে যদি আপনি মানে এটা টোটালি ফিল আপ না করলে কোনো সমস্যা নেই। আর তাছাড়া আপনার মনে করেন আপনি আগে জব করেছেন, আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি আছে, এখন আপনার আগের যে চাকরিগুলো সেই চাকরিগুলো যদি আপনার এই রিলেটেড না হয়, আপনি যে কাজটা এখন করতে যাবেন সেই রিলেটেড না হলে তাহলে এটা দিলে আরও বরং খারাপ হবে। তাহলে মানে আপনি যে চাকরিটা করছেন, যেই চাকরিটা করতে যাবেন মানে আউটসোর্সিংয়ের মাধ্যমে, সেই রিলেটেড কোনো জব যদি আপনি আগের দেশীয় কোনো কোম্পানিতে করে থাকেন, দেশের কোনো কোম্পানিতে, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন। বাট যদি আপনি না করেন তাহলে অ্যাড করার দরকার নেই। আর এখানে ইরিলিভেন্ট কোনো এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করার দরকার নেই। আর তাছাড়া এটা টোটালি ফিল আপ না করলে কোনো সমস্যা নেই, আপনার এটা ফিল আপ না করাই ভালো হবে, এটা ব্ল্যাঙ্ক থাক। এরপর হলো এডুকেশন। এডুকেশন মানে হলো আমাদের স্কুল, কলেজ, এগুলো। আপনি কখন এসএসসি পাস করেছেন, কখন এসএসসি পাস করেছেন, এগুলো। তো এখানে একটা বিষয় জেনে রাখা দরকার যে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড
ওদের জন্য কোনো ইম্পর্ট্যান্ট বিষয় না। কারণ আপনি এসএসসি পাস করেছেন নাকি মাস্টার্স পাস করেছেন, মানে একটা ছেলে মাস্টার্স পাস নাকি এসএসসি ফেল, এটা তাদের কাছে কোনো ইম্পর্ট্যান্ট বিষয় না। তাদের কাছে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো যে এই ছেলেটা কাজ পারে কিনা, সে আমার কাজ করে দিতে পারবে কিনা। ওকে, এখন এই কাজ করে দেওয়ার জন্য আপনার যেটা লাগবে প্রফেশনাল ট্রেনিং। এখন তারা যেটা বুঝতে চাইবে যে এই ছেলেটার কোনো প্রফেশনাল ট্রেনিং আছে কিনা, প্রফেশনাল এডুকেশন আছে কিনা। তো এই প্রফেশনাল এডুকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি আপনি এখানে এসএসসি, ইন্টার, মাস্টার্স সবগুলোই অ্যাড করবেন, মানে এসএসসি থেকে শুরু করে আপনার মাস্টার্স পর্যন্ত যতগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার আছে সবগুলো আপনি এখানে অ্যাড করবেন। তবে যেটা অবশ্যই অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ট্রেনিং অর প্রফেশনাল এডুকেশন। মনে করুন আপনি এসইউর কাজটা করতে আসছেন, এখন এসইউর কাজটা যে আসলে আপনি পারেন সেটা আপনি কীভাবে মানে প্রুফ করবেন। এখন এসইউ রিলেটেড কোনো ট্রেনিং আপনার আছে কি না সেটা আপনাকে এখানে অবশ্যই অ্যাড করতে হবে। তো দেখুন আমি অ্যাড করছি এডুকেশন, এর পাশে অ্যাড আমি দিলাম স্কুল নেম। এই ইউরোপ আমেরিকাতে ইউনিভার্সিটিকে স্কুল বলে, সাপোজ স্কুল নেম আমি লিখছি আউটসোর্সিং ইনস্টিটিউট। এরপরে আপনি কখন কোর্স শুরু করেছেন, সাপোজ জুন 2012, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে 2012 সেপ্টেম্বর। তাহলে জুন 2012 থেকে সেপ্টেম্বর 2012 আপনি মানে 3 মাসের মেয়াদি কোর্স করেছেন। দেন ডিগ্রি হচ্ছে ডিপ্লোমা। দেন এরিয়া অফ স্টাডি এটা হবে অফ পেস এসইউ। আপনি কখনই দাবি করবেন না যে আপনি এসইউ পারেন, আপনি বলবেন যে আপনি অফ পেস এসইউ পারেন। মানে আপনি গাছটাকে কখনো দাবি করবেন না যে আমি গাছ পারি, আপনি কি বলবেন যে আমি ঢালটা পারি, এই গাছের এই ঢালটা আমি পারি। এরপর দেখুন কমেন্টস আপনি কি লিখবেন যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি প্রায় 135টা টপিক বিস্তারিত শিখেছি। দেন আমি প্র্যাকটিক্যালি কাজগুলো শিখেছি, প্র্যাকটিক্যালি কাজ করে শিখেছি। এই কাজগুলো করার জন্য যত ধরনের টুলস, মেটেরিয়ালস এবং সফটওয়্যার প্রয়োজন সবগুলো আমি পেয়েছি এবং ভবিষ্যতেও যা লাগবে আমি আমার ইনস্টিটিউট থেকে পাবো। এরপর লিখবেন এই কাজগুলো করার জন্য যদি এক্সট্রা ম্যান পাওয়ার প্রয়োজন হয় তাহলে আমার ইনস্টিটিউট থেকে আমি এক্সট্রা ম্যান পাওয়ার পাবো। এরপর এই কাজগুলো করার জন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার ইনস্টিটিউট আমার সকল প্রবলেম সলভ করবে। তো দেখুন এই তথ্যগুলো আপনাকে এগিয়ে রাখবে, মানে অন্যান্য প্রফেশনাল থেকে আপনাকে এগিয়ে রাখবে। কেননা আপনি যদি বলেন যে আপনার কাছে সবগুলো টুলস, মেটেরিয়াল, সফটওয়্যার আছে এবং ভবিষ্যতে লাগলো আপনাকে আউটসোর্সিং ইনস্টিটিউট দিবে, তাহলে আপনাকে নিলে বায়ার যেটা মনে করবে যে আপনাকে নিলে বায়ারের খরচ কম হবে, মানে তাকে টুলস অ্যান্ড মেটেরিয়ালসগুলো কিনে দেওয়া লাগবে না। এছাড়া আপনার যদি এক্সট্রা ম্যান পাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনার ইনস্টিটিউট থেকে আপনি ম্যান পাওয়ার পাবেন, মানে আপনি একটা বড় একটা ইনস্টিটিউটের সাথে আপনি ইনভলভ, তাহলে এটা আপনাকে এগিয়ে রাখবে। আর তাছাড়া আপনার যে কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনি সেটা ইনস্টিটিউট থেকে আপনি সলিউশন পাবেন, এটা বায়ারের জন্য একটা প্লাস পয়েন্ট। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে আপনি বিস্তারিত শিখেছেন, একদম প্র্যাকটিক্যালি বিস্তারিত ইনস অ্যান্ড আউটস, আপনি প্রায় 135টা টপিক শিখেছেন অফ পেস এসইউর উপর। তাহলে এই তথ্যগুলো আপনাকে কি করবে, অন্যান্য প্রফেশনাল থেকে এগিয়ে রাখবে, মানে বায়ার অন্য কাউকে কাজ না দিয়ে আপনাকে কাজ দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা দিয়ে সেভ, এই যে এখানে সেভ হয়ে গেল।
এডুকেশন, আউটসোর্সিং ইনস্টিটিউট, এরিয়া অফ স্টাডি, অফ পেস, এসইও। ওকে, এরপর হলো পোর্টফোলিও প্রজেক্ট। পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হলো স্যাম্পল বা ডেমো, মানে আপনি যে আসলে কাজটা পারেন তার কিছু স্যাম্পল এখানে সেট করতে হবে।